আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা কেউ কোনো অভিভাবক সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ করতেছে। মা বাবা, ইজ্জত, সম্মান, ধর্ম, বংশ, আল্লাহ, খোদা, কোরআন, কিতাব, রসুল, আখেরাত, কবর, হাসর, মিজান, ফুলসেরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞাসা করেন, তারে জিজ্ঞাসা করেন যে বাবা সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা। বলেন, হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ওমান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে, শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ঈমানদার মুমিন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। রাসূলের বিরোধিতা আর ঈমানদার নেককার মুমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেবে। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমারে ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইলো, বেহায়া নারী বেপর্দা নারীরে বইলো, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ, কারে দেখাইছো যৌবন, নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর, তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্ত অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলেন, তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার। একজন মুমিন, যে কথাটা শুরু করছিলাম, কবর আখিরাত পরকালের ফিকির যার মধ্যে আছে, যে বুঝে দিল দিয়া আসলে কবর হবে, আখিরাত হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কোরআন শরীফে আছে, যে সমস্ত নেককার বান্দাকে কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, তারা খুশিতে চিৎকার করে বলবে নিজের আত্মীয় স্বজনদেরকে হাসরের মাঠে, হা উমুকরাউ কিতাবিয়া, তোমরা আমার আমলনামা পড়ে দেখো, আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। ইকরাউ কিতাবিয়া, পড়ো হয় দেখো, এই যে দেখো আনিসুর রহমান, পড়ে দেখো আমার নাম। এরকম প্রত্যেক নেককার বলবে, যে নেককার আজ আমার নাম উঠছে জান্নাতীদের কাতারে। তখন এই পরিচিত লোকেরা বলবে, প্রত্যেক মানুষকে মনে রাখেন একটা জরুরি কথা, প্রত্যেক মানুষকে তাদের নিজ নিজ পরিচিত
সমাজবদ্ধ মানুষগুলোর সাথেই হাসরের ময়দানে দাঁড় করানো। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, প্রত্যেক মানুষকে ফেরেশতারা গ্রুপ গ্রুপ করে ভাগ করে করে হাসরের ময়দানের সামনে পাঠাবে। তার মানে আমরা সিনের মানুষের লোক আমার দাঁড় করাইতো, আমি এখানে কিনতে পারবো, এরা আমার সিনে না, আমি এখন সিনি না আন্দাজি। আমরাই কি করেছি। তো আরে ওই যে হুসাইন ভাই, ওই যে মাসুদ জামিলে দেয়া যায়, এরকম পরিচিত। হ্যাঁ, তো এই জন্য প্রত্যেককেই তার পরিচিত স্বজনদের সামনেই দাঁড়ানো হবে একসাথে। তো এই জন্য সে তার স্বজন, পরিচিত বন্ধুজন তাদেরকে বলবে, দেখো আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। তখন ওই পরিচিত বন্ধুরা, স্বজনরা বলবে, হায় তুমি তো আমাদের সাথেই একসাথে দেখতাম, রাস্তার মাথার থেকে অটোতে উঠতা, এক লগে বাজারে কত গেলাম আইলাম, একসাথে খরচ করলাম, একসাথে মাছ কিনলাম, গোশত কিনলাম, আমগো এলাকাতেই তুমি বড় হইলা, চললা ফিরলা, কিন্তু আমল নামা ডান হাতে নেওয়ার মতো এত বড় নেক আমল কোন সময় করলা, কোন ফাঁকে কাম করলা, এটা কোন সময় কামটা করলা? হ্যাঁ, তখন এই নেককার ব্যক্তি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, বন্ধু আমি বাজার করছি, ব্যবসা করছি, হাটে গেছি, মাঠে গেছি, তোমাদের সাথেই চলছি ফিরছি, এটা যেমন ঠিক, খোদার কসম আমি অন্তর দিয়ে বিশ্বাস করতাম এই হাসরের মাঠ হবে, এজন্য আমি বাজারও করছি, ঠিক মতো জামাতে নামাজও পড়ছি, রোজগারও করছি, হালাল উপার্জন করছি, খেয়াল রাখছি, সব হিসাব রাখছি, দুনিয়াও ছেড়ে দেই নাই, আখিরাতও ভুলে যাই নাই। ঘর সংসার বউ বাচ্চার জন্য যা দরকার ছিল তাও খরচ করছি, বাজার ব্যবসা, স্ত্রী সন্তান সংসার, দুনিয়ার চাহিদাও পূরণ করা যেটুকু দরকার ছিল সেটুকু হয়েছে আমার। আমিও ভাত খাইছি, ঘুমাইছি, পেশাব পায়খানা করছি, আমারও স্ত্রীর চাহিদা আমি পূরণ করেছি, আমারও সন্তান হাতে ছিল, কিন্তু আমি আল্লাহকে ছাড়ি নাই, আখিরাতকে ভুলি নাই। আমি জানতাম ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম, আমি বিশ্বাস করতাম এমন একটা দিন আসবে, হিসাবের একটা দিন। হ্যাঁ, আল্লাহ তাআলা তখন বলবেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ বলবে, আমার নেককার বান্দা, সেই দুনিয়ার মধ্যে তুমি যেই নেক আমলগুলো করেছিলে, 24 ঘন্টা শত ব্যস্ততার ভেতর দিয়েও আমারে মনে রাখছিলা, আমার নামাজ, আমার বন্দেগী আমার ছাড়ো নাই, আজকে সেই সমস্ত নেক আমলের বিনিময়ে ধীরে সুস্থে প্রশান্ত চিত্তে নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার জান্নাতে খাও, পান করো, উপভোগ করো। যাও বান্দা, ছেড়ে দিলাম, আর কোনোদিন এখান থেকে তোমাকে বের করা হবে না, আর কোনোদিন তোমার কোনো মৃত্যু হবে না, খালিদিনা ফিহা, অনন্তকালের জন্য তুমি এখানে অবস্থান। এজন্য দোস্ত, এই কথাটা এতভাবে ওলামায়ে কেরাম বলে, এটা যদি একটা ফালতু কথা হইতো তো এতবার হুজুররা বলে কেন? এটা যদি কোনো বিষয়ই না হইতো, জীবন মানে শুধুই মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, ভাত, মাছ, চাল, ডাল, টেলিভিশন, নাটক, সিনেমা, বিড়ি, সিগারেট, পণ, চা, বিস্কুট, এরই নাম যদি জীবন হতো ভাইয়া, তো এত উলামায়ে কেরাম বছরের পর বছর, যুগ যুগ ধরে কেন বলতেছে? এত মসজিদে জুমার বয়ান কেন হইতেছে? চারিদিকে এত মাহফিল কেন হচ্ছে? কেন কোরআন নাজিল করা হলো? কেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পৃথিবীতে দ্বীনের মেহনত করলেন, দুয়ারে দুয়ারে ঘুরলেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরলেন, সর্বত্র মানুষকে কালেমার ফেরি করলেন, আখিরাতের ডাক দিলেন, আল্লাহর দিকে দাওয়াত দিলেন। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्ते में तन्हा, कभी हो गुरूद सहरा,
হায় হায়। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবানিশি মেহনত কেন করলেন, রক্ত কেন ঝরাইলেন, তায়েফে পাথরের বৃষ্টি, আঘাত কেন সইলেন, উহুদে দান দান শহীদ করলেন, এইগুলো শুধু গল্প? কথা বলেন না কেন? তায়েফের রক্ত শুধু গল্প? এটা এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ঘোড়া ছিল, ঘোড়াত করে একদিন সে বেড়াইতে বের হইল, বেড়াইতে গিয়ে এক জঙ্গলে ঢুকে গেল, জঙ্গলে ঢুকার পরে একটা সুন্দর বিল্ডিং দেখলো, বিল্ডিং এর ভিতরে গিয়ে দেখলো এক রাজকুমারী ঘুমায় রয়েছে, পরে রাজকুমারীকে জাগাইল, উঠো, তারপরে বললো আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী বলল এভাবে তো পারবা না, আমাকে এখানে বন্দি করে রাখছে এক রাক্ষস, ওই রাক্ষসের রুহুটা ওই পাশে যে কুয়াটা আছে এটার তলে একটা ডুব দিয়া, এক ডুবে এক নিঃশ্বাসে একটা কৌটা আছে, এটার ভিতরের থেকে একটা ভ্রমর আছে, ভ্রমরটার ভিতরে একটা টিপ দিয়ে তুমি যদি মাইরে লাইতে পারো রাক্ষসের জানটা মরে যাবে, এরপরে আমার বিয়ে করতে হবে, বাইর দিতে হবে। বাহ, এইবার রাজকুমারী এই শীতের মধ্যে দিছে ডুব দিয়ে, এক ডুবে পানির তলে গেছে, গিয়া কৌটাটা বাহির করছে, মুখাটা খুলছে, এরপরে ভ্রমরটা বাহির করে টিপ দিয়ে এটা মাইরা ফেলছে, এরপরে রাক্ষস মরে গেছে। এরপরে রাজকুমারীকে নিয়ে ঘোড়ার পিঠে করে বাইতে এখন সুখে শান্তিতে বসবাস করতেছে। খালাস। হ্যাঁ, এই তো ডালিম কুমারের গল্প। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়ছি, ছোটবেলায় আমাদের প্রাইমারি স্কুলের বইয়ে ছিল এটা, ডালিম কুমারের গল্প। একেবারে 3-4 মধ্যে খুব সম্ভব পড়ছি। তাইলে এই জন্য বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জিন্দেগি, এই গল্প, এগুলো কোরআন এক গল্পের বই। এটা তুমি কি মনে করছো? এ তো আমাদের জিন্দেগি শেখাবার জন্য। প্রিয় নওজোয়ান, আমি শক্ত কথা বলছি, একদিন তোমার এই শক্ত কথা বলারও কেউ নাই নওজোয়ান। তোমাদের হালাত হলো এই পরিমাণ অভিশপ্ত হয়েছ যে বাবাই কোনোদিন তোমার 24 ঘন্টার নাফরমানির পরেও তোমার বাপে কোনোদিন তোমার ফিরাইতে কত কাঁদে না, মা কাঁদে না, এলাকার কেউ তোম করে নিয়ে কাঁদে না। দিন রাত নারী, ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইল, নাচ গান, একটা সেজদা দাও না, এক ওয়াক্ত নামাজ পড়ো না। আহারে বাবা, কেউ ডাকে না তোমারে, কেউ ফিরাইতেও চায় না। যাহারে এই লোকটা তো পচে যাইতেছে, এই ছেলেটা এ তো জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলতেছে, আহারে তারে কে বাঁচাবে? এত বড় লানত পড়ছে তার উপরে, খোদার লানত, কেউ তারে ডাকে না। কই মা, কই বাবা, আপনজনরা কোথায়? কেউ নাই তার জন্য। ছেলে পেলেদের দিকে দেখে এটা, ছেলে পেলেদের দিকে তাকাইলে আমার এটা মনে হয়, আরে তার তো আসলে কোনো অভিভাবক নেই, তার তো কেউ নাই আসলে। নাই তো কোনো অভিভাবক থাকলে তো দিন রাত এভাবে নারী, ছবি, মোবাইল দেখতে পারে, দেখতে পারে। আমি ছোটবেলায় প্রাইমারি স্কুলের সময় আমার পুরো মনে আছে, আমাদের বাসার পাশে এক বাসায় ক্যারাম বোর্ড খেলতো না, তো আমাদের ওই ভাইয়ের বাসায় আমি গেছি, ক্যারাম বোর্ড খেলতাম, খেলতেছি মানে খেলা শুরু করছি ক্যারাম বোর্ড, যেমন টোক্কা দিয়ে খেলেছি। এই আমার আব্বা, আমি তো আর মনোযোগ দিয়ে খেলতেছি, আব্বা পিছন দিয়ে দাঁড়াইছি, কত নলে 15 মিনিট পরে পিছন ফিরে দেখে এই যে দৌড়ছে, ধইরা বাসাত নিয়ে দিছে ফিরে। আর কোনোদিন যাই নাই, আর কখনোই যাই নাই, বাপে নিষেধ করে দিছে। পুরা মনে আছে আমার এই কথা। বাপে নজর রাখছে, মায়ে নজর রাখছে, বড় ভাই নজর রাখছে, আত্মীয় স্বজনরা নজর রাখছে, বড় বোন নজর রাখছে, আমার সব কথা মনে আছে আলহামদুলিল্লাহ। সবাই নজর রাখছে, ফিরায় নিছে, টেনে ধরছে। গুনাহের রাস্তায় কেন যাব? আজ আমাদের সন্তানরা, আমাদের কিশোর নওজোয়ানরা, কেউ কোনো অভিভাবক, সারা দিন সারা রাত একটা মোবাইলের কাছে জীবন উৎসর্গ। মা বাবা, ইজ্জত,
ইজ্জত সম্মান ধর্ম বংশ আল্লাহ খোদা কোরআন কিতাব রসুল আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাত কিচ্ছু মনে নাই। আপনি জিজ্ঞেস করেন, তারে জিজ্ঞাসা করেন যে বাবা সারাদিনে যে এক ওয়াক্ত নামাজ পড়লা না, এই যদি তোমার এখন মৃত্যু হয়, এই মৃত্যু মানুষের মৃত্যু না কুত্তার মৃত্যু, এখন কবেটা? এই বেনামাজি নাফরমান, এখন যে তুই মরলে এটা মানুষের মৃত্যু হবে না কুত্তার মৃত্যু হবে, তুই কবেটা? মুসলমানের মৃত্যু, মুসলমানের মরণ এটা বলেন। হারামের মাধ্যমে যার মৃত্যু হয়, নাফরমানির মধ্যে, তার গন্তব্য কোথায়? তার গন্তব্য কোথায়? ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলে শুনে নাও বান্দা, 23 বছরে আমি আমার রাসূলের মাধ্যমে সব কিছু হেদায়েতের রাস্তা, কল্যাণের রাস্তা সুস্পষ্ট করে পুরা বলে দেওয়ার পরেও জীবনভর আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে এবং আমার ঈমানদার মুমিন বান্দাগণ যেই পথে চলে, এই পথের উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বলে দিলাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। রাসূলের বিরোধিতা আর ঈমানদার নেককার মুমিনদের বিরোধিতার কারণে আমি তাকে উল্টো পথেই চালাইতে থাকবো, গুনাহ আর নাফরমানির পথে। এবং এই গুনাহ আর নাফরমানির পথে চলতে চলতে অনুসলিহি জাহান্নাম, একদিন সত্যি সত্যি তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। এই পথ তোমার যুবক একদিন জাহান্নামে ফেলে দেব। এই লাগাতার বেনামাজি জিন্দেগি একদিন তোমার ফেরেশতা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। বেপর্দা নারীকে বইলো, বেহায়া নারী বেপর্দা নারীরে বইলো, বোন তোমার এই বেপর্দা জিন্দেগি চলতে চলতে একদিন ফেরেশতা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দিবে। কারে দেখাইছো রূপ, কারে দেখাইছো যৌবন, নিজের শরীর কারে দেখাইছো? তোমার বাপের দেওয়া শরীর, তোমার যৌবন তোমার আব্বাই দিছে, না রাস্তার ওই নর্ত অপদার্থ বখাটে পুরুষরা দিছে? রাস্তার বেড়ইত্রে দেখানোর জন্য আল্লাহ শরীর দিছিল, স্বাস্থ্য দিছিল, যৌবন দিয়েছিল? বলেন। তাহলে এজন্য আমাদের আত্ম উপলব্ধি দরকার। আত্ম উপলব্ধি মানে বিবেক জাগা দরকার, ভাবা দরকার।